সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আর সরকারি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি মূলত একটি বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই, জানাতে চাই, সেই কারণে মূলত এই ভিডিওটা। তো আপনারা যারা এই ধরনের স্পিকার কিনেন, যেটাকে বলে JBL বাংলাদেশি ফিটিং, তো সেই স্পিকারগুলো কেমন ফিনিশিং হয় সেটাই আমি আজকে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। তো এটি মূলত একটি 10 ইঞ্চি স্পিকার, JBL বাংলা, বাংলা স্পিকারই বলে। এটা আসলে অনেক বেশিরভাগ কাস্টমারই হচ্ছে JBL এর জন্য পাগল, কথায় কথায় বলে বক্স JBL। আসলে JBL যে কত বাংলা, মানে কত বাজে মাল, বলার মতো না। তো যাই হোক, এই স্পিকারটি আমার কয়েল কেটে গিয়েছে, তো ভাবছিলাম স্পিকারটি আবার সমস্যা নেই, কয়েল বেঁধে ফেলবো, কিন্তু এটা খোলার পর আমি যা দেখলাম, তো দেখুন বন্ধুরা, জানি না আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন। তো এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন, এটা আমি কি কয়েল বাঁধবো। এটা এটার যে ফ্রেমটা আছে, এটা আসলে এক সাইডে, এটা মানে আমি জানি না কোন গাঞ্জাখোরগুলা এইসব স্পিকারগুলা বাদাই করে, কাদের হাতে এইগুলা বাদাই হয়, গাঞ্জা খাইয়া খাইয়া মানে স্পিকারগুলা বাদাই করে। তো এটা কি করলো, এটা এখানে এইভাবে, আসলে এটা এইদিকে আর এটা এইদিকে। তো আমি যখন এই স্পাইডারটা বসাবো এখানে, তো এটা তো আসলে এক সাইডে টানবে, ঠিক আছে না? এটা যদি একবারে একুরেট মধ্যে থাকতো তাও ঠিক ছিল। তো স্পিকারটা আসলে ঠিক মিডল বরাবর হবে না, যেহেতু বডিটাই এটার থেকে একটু সরে গেছে, তাহলে একটু কয়েলটা একটু সরে যাবে। তো আসলে কি বলবো, এই ধরনের বাংলা স্পিকার থেকে আপনারা সাবধান থাকবেন। তো আসলে একটি কথা হচ্ছে, এই ধরনের স্পিকার আসলে বাহির থেকে বোঝার কোনো উপায় নেই, কারণ আপনারা যখন কিনবেন, যখন একটি স্পিকার দেখবেন উপরে একটা সুন্দর একটা মানে বিট পেপার লাগানো, খুব সুন্দর ক্যাপ টেপ লাগানো, JBL লেখা। আপনারা দেখে ভাববেন, ও খুব সুন্দর, ভালো একটি স্পিকার। আসলে এইভাবে আসলে সাধারণ যারা আছে তারা দেখে বোঝার উপায় নেই। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি একটু দেখাবার চেষ্টা করি, যদিও আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো এই যে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বন্ধুরা, এখানে যে ম্যাগনেটের সাথে যে এটার যে বডিটা, এটা কিন্তু এইদিকে কিন্তু অনেক ফাঁকা রয়েছে। তো জানি না আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। এই যে দেখুন, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বন্ধুরা, এটার বডির মধ্যে আর যে ম্যাগনেটটা, এটারে কিন্তু অনেক ফাঁকা রয়েছে। এটার ভিতর দিয়ে আসলে কি বলবো, ওই যে দেয়ার সেলাইয়ের যে কাঠিগুলো আছে ওইগুলো কিন্তু ওই ভিতর দিয়ে ঢোকানো যাবে। তাহলে এটা থেকে আমরা কেমন সাউন্ড কোয়ালিটি আশা করতে পারি, কি বিট আশা করতে পারি, কেমন সাউন্ড কোয়ালিটি আশা করতে পারি। তো যাই হোক, এটা আমি কিনেছিলাম আসলে ফোন কলের মাধ্যমে, অনলাইন থেকেই এরকম। তো এটা আনার পরে আমি দেখলাম, যখন আমি ছাপ দিলাম তখন দেখলাম যে এটা এই পেপারটা খেলে না, ঠিক আছে। ওইটা যখন আমি ছাপ দিচ্ছি তখন কোথাও না কোথাও গিয়ে লেগে যাচ্ছে। তো ওইটা লেগে যাওয়ার কারণটা আমি এখন বুঝতে পারলাম। তো যাই হোক, এটা স্পিকারটা বাদাই করলেও আশা করি তেমন একটা ভালো বাজবে না, কারণ এটা এক সাইডে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ধরনের JBL বাংলা স্পিকার থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ বাংলা মাল কম টাকায় বড় মাল, কিন্তু আসলে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। এখানের যে আসলে ওই যে কি বলবো এটাকে, লোহা বলে আর যাই বলে, এটা খুবই বাজে কোয়ালিটি। এই যে আপনারা বডিটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নতুন স্পিকার, বেশি দিন হয় নাই, অল্প দিন হয়েছে, কিন্তু বডিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কি, এটা পুরাতন লোহা থেকে এগুলা বানানো হয়। দেখেন, এটা অল্প দিনে এটা জং ধরে গেছে। আসলে এই ধরনের স্পিকার আপনারা একটু দেখে বুঝে কেনার চেষ্টা করবেন। আসলে আমরা যারা স্পিকার বাদাই করি বা স্পিকার বিক্রি করি, স্পিকার কিনি, আমরা আসলে বড় স্পিকারগুলা অল্প টাকা দিয়ে কিনি, কিন্তু সেরকম সাউন্ড কোয়ালিটি হয় না। তো এগুলোই মূলত কারণ, তাছাড়াও অনেক কারণ থাকে, তারপরেও এটা কিন্তু মেইন কারণ। আসলে স্পিকারটাই কিন্তু মেইন। স্পিকারটা থেকে যদি ভালো সাউন্ড কোয়ালিটি না আসে,
তাহলে আর বক্স কিনে কি লাভ। তো আপনারা এই ধরনের স্পিকার থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা স্পিকার কিনবেন, কেনার আগে অবশ্যই দেখবেন ম্যাগনেট, বডি, এটার সাথে এটা কেমন ফিনিশিং দেওয়া হয়েছে, এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।